আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবায় বলেছেন, 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। রমজানের পরে 4টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাস রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস, কিন্তু এই গুরুত্বপূর্ণ মাসকে আমরা আমাদের মাঝ থেকে এর আমল, এর যে কদর, এর যে হাকিকত, এর যে মাহাত্ম্য, এটা আমরা আমাদের থেকে ভুলে গিয়েছে। আমাদের সমাজ থেকে এর আমল, জিলহজ মাসের যে প্রথম 10 দিনের যে আমলটা, এটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমাদের সমাজে নবীর সুন্নাহকে আমরা আঁকড়ে না ধরতে পারে, এর কারণ আমাদের উলামায়ে কেরামদের আমাদেরই ব্যর্থতা। আসলে রমজানুল মুবারক যেভাবে আমরা গুরুত্ব দিয়েছি, রমজানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই মাসটি জিলহজ মাস। এই জিলহজ মাসে এত গুরুত্বপূর্ণ আমল রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 30 নম্বর পারায় আল্লাহ তাআলা সূরা ফাজরে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, যে ফজরের কসম এবং 10 রাতের কসম। 10 রাতের কসম আল্লাহ তাআলা এখানে কসম করে বললেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার রীতিনীতি, আল্লাহ তাআলা যেখানে কোরআনুল কারীমে যেখানে তিনি শপথ করেছেন কোনো বিষয়ে, অবশ্যই সেই বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে, সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নিকটে। কিন্তু আমরা এই 10 রাত, আল্লাহ তাআলা এই 10 রাতের বিষয়ে শপথ করলেন, কারণ কি? এর মাহাত্ম্য কি? অবশ্যই এই মাহাত্ম্য রয়েছে, আমরা এর মাহাত্ম্য সম্পর্কে আমরা ভুলে গিয়েছি। এমনকি এই আয়াতকে সামনে রেখে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এই আয়াতকে সামনে রেখে এখানে তাফসীর করেছেন যে এই 10 রাত দ্বারা জিলহজের 1 থেকে 10টি রাত এবং 10টি দিনকে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দেখুন কত গুরুত্বপূর্ণ একটি মাস, আর এই মাসের মধ্যে 10টি দিনকে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন। এই জন্য যেসব বিষয়ের কসম আল্লাহ তাআলা করেছেন, এই বিষয়গুলো আল্লাহ তাআলার নিকট অনেক গুরুত্বপূর্ণ, আমাদেরকে অবশ্যই এগুলোকে গুরুত্ব দিতে হবে। আর এই 10টি দিনের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হজ্জে বলেন, দেখুন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলার নাম স্মরণ করো, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলার নাম স্মরণ করো। এই যে 1 থেকে 10টি দিন, 10টি রাত, এটা আমাদের মধ্যে নির্দিষ্ট হয়ে গেল। সেই যে আয়াত থেকে আমরা নির্দিষ্ট পাইলাম, আর এই নির্দিষ্ট দিনে যদি আপনি আমি আল্লাহ তাআলার স্মরণ করি, আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করি, আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করি, আল্লাহ তাআলার মাহাত্ম্য প্রকাশ করি, তার তাসবিহ জপি, তাহলে আমাদের এই দিনগুলো আমলে পরিণত হয়ে যাবে, আমরা জিলহজ মাসের পরিপূর্ণ ফায়দা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম এই 10 দিনকে বোঝানো হয়েছে। প্রথম 10 দিনকেই এই আয়াতকে সামনে রেখে বলছেন যে নির্দিষ্ট দিনকেই বোঝানো হয়েছে, জিলহজ মাসের 10টি দিনকে। এই জন্য জিলহজ মাসের এই 10টি দিন আমরা কিভাবে কাজে লাগাবো? সহিহ হাদিসে, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলছেন যে 10 দিনের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 দিনের আমলের চেয়ে এই যে জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের আমলের চেয়ে আল্লাহ তাআলার নিকট অন্য কোনো মাসে আর এত মাহাত্ম্য আর এত প্রিয় আমল নাই। সুবহানাল্লাহ। তার দেখুন কত গুরুত্বপূর্ণ আমল বলা আছে, আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, এই দিনগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে কি? জিলহজ মাসের প্রথম 10টি দিন। এই 10টি দিনে কি আমল করব? এই হাদিসের প্রেক্ষিতে সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি জিহাদ থাকে, সেও তার থেকেও কি উত্তম হবে? এই ব্যক্তি তার থেকে কি উত্তম হবে? অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদও কি না, আল্লাহর রাস্তায় জিহাদ, এটার থেকেও কি এই দিনগুলো উত্তম? সাহাবে কেরাম জিজ্ঞাসা করে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, জিহাদও না, তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার জীবন এবং ধন সম্পদ নিয়ে সে বের হয়ে গিয়েছে আর এগুলো নিয়ে আর ফিরে আসতে পারে নাই, ওই ব্যক্তি এর চেয়ে উত্তম হবে। তাছাড়া আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও এই দিনগুলোর
মাহাত্ম্য আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা এই দিনগুলোতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে এবং আল্লাহ তাআলার রিজামন্দিতে আমরা কাটাতে পারি। এজন্য আমরা এই দিনগুলোতে বিশেষ আমল করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে বলেন, আযমুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমান নাহর সুম্মা ইয়াউমাল কর, অর্থাৎ এই 10 দিনের মধ্যে 10ম দিনে কুরবানি করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় আমল। এই সবচেয়ে বড় আমল 10 দিনের মধ্যে আমরা একটি পেয়ে গেলাম, কুরবানির দিনে কুরবানি করা। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আপনি আমি এই 10 দিনকে কিভাবে কাটাবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে একটা প্রক্রিয়া আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে, যে তোমরা এই দিনগুলোর মধ্যে কি করো, ফাকসিরু, অধিক থেকে অধিক তোমরা কি করো, মিনাত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাগুলো আমরা পড়তে পারি, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাগুলো আমরা পড়তে পারি। এভাবে বলা হচ্ছে ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই কালেমাগুলো আমরা পড়তে পারি। এভাবে ওয়াত তাহমিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান লিল্লাহ, এভাবে এই প্রশংসাগুলো আমরা জ্ঞাপন করে এই দিনগুলোকে আমরা অতিবাহিত করতে পারি। প্রিয় উপস্থিতি, দেখুন আমরা এই দিনগুলোকে আরও কিভাবে কাজে লাগাতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কাজে লাগিয়েছেন এর নমুনা আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে জানিয়ে দিয়েছেন। সুনানে নাসাইতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে যে লা ওয়াদা'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামে ইয়াউম আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন শাহর। এরপরে এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো তিনি আশুরার রোজা তিনি কি করেন নাই, বাদ দেন নাই। এভাবে এই যে 10 তারিখের জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ 9 তারিখ পর্যন্ত এই রোজা তিনি কখনো বাদ দেন নাই। এভাবে প্রতি মাসের 3 আইয়ামে বীজের রোজা তিনি বাদ দেন নাই। এভাবে সপ্তাহের ইয়াউমুল খামিস ওয়া ইয়াউমুল ইসনাইন, সোমবার এবং বৃহস্পতিবার রোজাও তিনি বাদ দেন নাই। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি এই জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক রোজা রেখেছেন। এই জন্য আপনি আমি আমাদের জীবন তো অনেক হেলায় কাটিয়ে যাচ্ছে। আপনি আমি এভাবে আমাদের জীবন কাটিয়ে যাবে। এই 10টি গুরুত্বপূর্ণ দিন এবং রাতকে আমরা যদি এই 9টি গুরুত্বপূর্ণ দিনকে যদি রোজার মাধ্যমে কাটিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা সবচেয়ে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। এর চেয়েও যদি আমাদের অনেক ব্যস্ততা থাকে, পারিবারিক ব্যস্ততা, সাংসারিক ব্যস্ততা থাকে, তাহলে আপনি আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরও সহজ আমল বলিয়ে দিচ্ছেন। যে বলা হচ্ছে হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে আহমদে হাদিসটি এসেছে, সিয়াম ইয়াউম আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরাফার ময়দানের রোজা, আরাফার দিনের রোজা কোনো ব্যক্তি যদি রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে সেই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় 1 বছরের পূর্বে এবং 1 বছরের পরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন কত বড় আমাদের জন্য একটা আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। এই জন্য আরাফার দিনের রোজা আমরা কখনোই ছাড়ব না। কারণ কি, একটি বছরের গুনাহ, পূর্বের একটি বছরের গুনাহ এবং পরের একটি বছরের গুনাহ আমাদের এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা কাফারা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই আরাফার দিনের রোজাটা অবশ্যই আমরা পালন করার চেষ্টা করব। আর যারা আমরা কুরবানি করব তাদের জন্য একটি বিশেষ আমল রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালাল আশরু فأراد أحدكم أن يضحي فلا يمس من شعره وبصره شيئا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জিলহজ মাসের প্রথম
প্রবেশ করে, প্রথম 10 দিন চলে আসে, তখন তোমাদের মধ্যে যারা কুরবানি করতে চায়, তোমাদের মধ্যে যারা আল্লাহর রাহে কুরবানি করতে চায়, তারা যেন কি করে, তাদের এই চুলগুলো, তাদের গুপ্ত অঙ্গের চুলগুলো, তাদের নখগুলো, এগুলো যেন তারা না কাটে। কারণ কি আল্লাহ তাআলার জন্য পশু জবাই করবে, আর এর মনস্থ, নিজের যে তাকওয়া, আল্লাহ তাআলা ভীরুতা, এটাও আল্লাহ তাআলার কাছে পেশ করবে। এই পেশ করার নমুনা হচ্ছে কি, ও আল্লাহ, আমি 10 দিন যাবৎ আমার এই নখগুলো কাটি নাই, আমার চুলগুলো কাটি নাই, আমি আমার গুপ্ত অঙ্গকে আমি পরিষ্কার করি নাই, অর্থাৎ আমি এই লোমগুলো পরিষ্কার করে নাই। কারণ কি, আমি আপনার সন্তুষ্টির জন্য আমার নিজেকে আমি কুরবানি করছি, আমার পশুকেও আমি আপনার রাহে কুরবানি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি যারা কুরবানি করব, তাদের জন্য এই আমলটি আমরা অবশ্যই করব। আর এখান থেকে একটি বিষয় আমাদেরকে জেনে নিতে হবে যে আমরা এই 10 দিনের পূর্বে যদি কাটার প্রয়োজন হয়, নখগুলো আগেই কেটে ফেলবো এবং চুলগুলো আগেই খাটো করব। এভাবে আমরা গুপ্ত অঙ্গগুলো আমরা এভাবেই পরিষ্কার করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের এই গুরুত্বপূর্ণ 10টি দিনকে আমাদেরকে আমলের মাধ্যমে কাটিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।